আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে প্রশ্ন এখানে উপস্থাপন করেছি, এখানে তিনটা চিত্র দেওয়া আছে। তো এই চিত্র তিনটা লক্ষ্য করে দেখতে পাই, চিত্র 1 হচ্ছে এক্স নর গেট, চিত্র 2 হচ্ছে ন্যান্ড গেট, অ্যান্ডের সাথে নট যুক্ত হয়েছে, আর চিত্র 3 কি? চিত্র 3 কিন্তু 3টা ইনপুট 2টা আউটপুট, মানে ফুল অ্যাডারের চিত্র, ফুল অ্যাডারের। ভালো করে লক্ষ্য করি। তো এইখানে গ নাম্বার আর ঘ আলোচনা করব আমি, ক খ তোমরা পারবে। গ নাম্বারে বলেছে চিত্র 2 এর লজিক গেটে চিত্র 1 লজিক গেট বাস্তবায়ন করো, অর্থাৎ এই 2 দ্বারা 1 বাস্তবায়ন করতে হবে। 2 দ্বারা যদি 1 বাস্তবায়ন করতে হয় তাহলে এখানে ন্যান্ড গেট দ্বারা এক্স নর বাস্তবায়ন করতে হবে। একটু খেয়াল করি ভালো করে। ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেটকে বাস্তবায়ন করব। তো সমাধান করার চেষ্টা করি। এই যে প্রথমে এটা লিখে নিব যে চিত্র 2 ন্যান্ড গেট এবং চিত্র 1 এক্স নর গেট। তো এই ক্ষেত্রে চিত্র এক্স নর গেটের সমীকরণ হচ্ছে এটা হচ্ছে এক্স নরের সমীকরণ। এখন এইটাকে আমরা একটু ওই বিভাজন উপপাদ্য অনুযায়ী উপস্থাপন করতে পারি এইভাবে। এইটার সামর্থ্য কিন্তু এইটা বিভাজন উপপাদ্য বলা এখানে। এখন আমরা যদি ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করি তাহলে ন্যান্ডের বৈশিষ্ট্য কি? অ্যান্ডের উপরে নট থাকতে হবে। এখন এই অ্যান্ডের উপরে নট দিতে হবে, এই অ্যান্ডের উপরে নট দিতে হবে, এই প্লাসকে ইন্টু করে তার উপরে আবার নট দিতে হবে। তো আমাদের সবচেয়ে সহজ সমাধান হচ্ছে আমরা নট নাই কিন্তু যদি দিতে হয় তাহলে ডাবল দিতে হবে, একটা দেওয়া যাবে না। তো এইখানে এটা লিখে নিলাম, টোটাল ডাবল নট দিয়ে দিলাম একবারে। এখানে আমরা যখন নর দ্বারা বাস্তবায়ন করেছি তখন কিন্তু প্রথমে আলাদা আলাদা নট দিয়েছিলাম ডাবল, খেয়াল করছো কিনা? পূর্বের ক্লাসে আমি ওই যে নটরডাম কলেজের প্রশ্ন আলোচনা করেছিলাম। বাট ন্যান্ড দ্বারা যখন আমরা এক্স নর অথবা এক্স অর বাস্তবায়ন করব তখন এই প্রান্ত থেকে এই প্রান্ত টোটাল ডাবল নট দিব, কারণ এই প্লাসটাকে আমাদের ইন্টু করতে হবে, আবার তার উপরে নট থাকবে। এখন আমি যদি ভালো করে লক্ষ্য করি, এই প্লাসটাকে যদি ইন্টু করি তাহলে নিচের নটটা ভেঙে 2 খণ্ড হবে আর এই উপরের নটটা থেকে যাবে। এখন কিন্তু খুব সহজেই এই ফাংশন দ্বারা এই ন্যান্ড গেট অঙ্কন করতে পারবো। কিভাবে? এ বি গুণ করে তার উপরে নট, মানে কি এটি ন্যান্ড। এ নট বি নট আলাদা ন্যান্ড অঙ্কন করা যাবে, গুণ করে তার উপরে নট, গুণ করে তার উপরে নট, এটা দ্বারা আমরা ন্যান্ড গেট অঙ্কন করতে পারবো, সবগুলো ন্যান্ড গেট। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে আমি এটা নিয়ে এসে রাখলাম, যেটা বের করলাম। তো এ আর বি 2টি ইনপুট, এ একটা ইনপুট, বি একটা ইনপুট। প্রথমে এ আর বি গুণ হয়েছে তার উপরে নট, তার মানে কি এখানে ন্যান্ড গেট অঙ্কন করতে হবে। এ আর বি 2টা মিলে গুণের জন্য অ্যান্ড গেট অঙ্কন করলাম, তার উপরে এ নট। তাহলে এই লাইনটার নাম দিতে পারি এ বি গুণ করে তার উপরে নট, মানে এ ন্যান্ড বি বলতে পারি। ওকে, এটা হলো। এটার পরে আমরা এটা আঁকবো সবার শেষে, এই উপরেরটা। এখন এইখানে আবার এই ছোটো ছোটোগুলো আগে আঁকবো। এ নটকে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি এই ন্যান্ডের মাধ্যমে। এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, 2টা এ গুণ করে একটা এ, আর তার উপরে এ নট, অর্থাৎ নট গেটকে ন্যান্ড গেটের মাধ্যমে উপস্থাপন এই চিত্র। বি নটকে অনুরূপ অঙ্কন করব। এটাও বি গুণ করলাম, তার উপরে এ নট, এটাকে বি নট বলতে পারি। এ নট আর বি নট আবার গুণ হয়েছে, তার উপরে আবার নট, একটু ছোট করব। গুণ করার জন্য অ্যান্ড গেট, তার উপরে আবার নট, তাহলে এটাকে বলতে পারি এ নট ইন্টু বি নট, এ নট ইন্টু বি নট, তার উপরে এ নট। এখন এইটার মান পেয়েছি এটা, এইটার মান পেয়েছি এইটা, এই 2টা মিলে কি হয়েছে? আবার গুণ হয়েছে, তার উপরে নট পড়েছে। তো একটু ছোট করি, আবার গুণ হয়েছে, গুণের জন্য অ্যান্ড গেট, তারপর এই নট। তো এখানে যে লাইনটা বেরোলো এটা হচ্ছে টোটাল এই আউটপুট। তাহলে আমরা এক্স নরকে ন্যান্ড গেটের মাধ্যমে উপস্থাপন করলাম উদ্দীপকের আলোকে। আচ্ছা, আবার উদ্দীপকে ফিরে যাবো। উদ্দীপকে আবার ফিরে এলাম। উদ্দীপকের গ নাম্বারে কী বলেছিল মনে আছে? এইটা দ্বারা এটাকে বাস্তবায়ন করতে হবে। তো ন্যান্ড দ্বারা এক্স নর বাস্তবায়ন করে দেখিয়েছি, গ নাম্বারের সমাধান হয়েছে। ঘ নাম্বারে বলছে চিত্র 3-এর সার্কিটটি শুধুমাত্র মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব, ব্যাখ্যা করো। এখন এই চিত্র 3-এর সার্কিটটি কিন্তু 3টে ইনপুট 2টা আউটপুট, তাহলে এটি কিন্তু ফুল অ্যাডারের চিত্র। তো ফুল অ্যাডারের আমি যদি এ বি সি 3টে ইনপুট মনে করি, আর এস আর
সিও যদি আউটপুট নির্ণয় ধরে করতে চাই তাহলে দুইটা আউটপুট হবে, একটা এস আর একটা সি। এসের আউটপুট একটা লম্বা সমীকরণ আছে, মনে আছে? এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি, এটা আছে কিন্তু। তো যাই হোক, এটা কিন্তু মনে রাখতে হবে। তবে যারা এই ফুল অ্যাডার যারা করেনি তাদের জন্য এটা একটু প্রবলেম হতে পারে। ফুল অ্যাডারকে ভালোভাবে শিখতে হবে, তারপরে কিন্তু এটা সহজ হবে। ভালো করে লক্ষ্য করি, চিত্র 3-এর সার্কিট হচ্ছে ফুল অ্যাডারের সার্কিট। ফুল অ্যাডারের সার্কিট যদি মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই, তো মৌলিক লজিক গেটের দুইটা আউটপুট আছে। একটা হচ্ছে এস সমান এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি। কিছুক্ষণ আগে বলেছি, এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইটা কি মুখস্থ করতে হবে না। এইটা যদি মনে না রাখি তাহলে কিন্তু আমাদের আবার সে সত্যক সারণী থেকে বের করতে হবে, কষ্ট হবে, সময় লাগবে। সেজন্য একটু তো মনে রাখতেই হবে। আচ্ছা, আরেকটা সার্কিট আছে সিও সমান মানে ক্যারি আউটপুট সমান এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। এ নট বি সি, এটা এর উপরে নট, এটা বি এর উপরে নট, এটা সি এর উপরে নট, সব লাস্টে এ বি সি। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এটা কোথায় পেলাম? এটাও কিন্তু আমরা ওই সত্যক সারণীর থেকে ট্রুথ টেবিল থেকে, ফুল অ্যাডারের ট্রুথ টেবিল থেকে এটা বের করতে পারি আমরা। আমি ফুল অ্যাডার যখন করিয়েছি তখন কিন্তু দেখিয়েছি। এখন এই দুইটা দিয়ে আমরা এখন গেট আঁকবো, তাহলেই মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন হবে। যাই সমাধান করার চেষ্টা করি, ভালো করে লক্ষ্য করি, অনেক বড় হবে কিন্তু। খেয়াল করি, এই যে ডান দিকে আমি লিখে রাখলাম, এইখানে কিন্তু এ আছে, এ নট আছে, বি আছে, বি নট আছে, সি আছে, সি নট আছে, সবগুলো আছে। তাহলে আমরা প্রথমে এ লাইন টানলাম, এর সাথে নট যুক্ত করে এ নট বের করে নিলাম। বি আর একটা লাইন টানলাম, বি এর সাথে নট যুক্ত করে বি নট বের করে নিলাম। সি একটা লাইন টানলাম, সি এর সাথে নট যুক্ত করে সি নট বের করে নিলাম। ভালো করে লক্ষ্য করি, এটা এ, এর সাথে নট যুক্ত করি, এটা এ নট। এটা বি, বি এর সাথে নট যুক্ত করি, এটা বি নট। এটা সি, সি এর সাথে নট যুক্ত করি, সি নট। তাহলে আমরা বলতেই পারি এ এ নট, বি বি নট, সি সি নট বলতে পারি কিন্তু। আচ্ছা, এই যে নট বলছি না, নটটাকে অনেকে বার বলে, যেমন এই যে বার বলে, আমি বলছি এ নট, অনেকে বলে এ বার। তো নট বলাটা সহজ। এবার ভালো করে লক্ষ্য করি, প্রথমে কিন্তু এ নট, বি নট আর সি তিনটা মিলে গুণ হয়েছে। গুণ 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 মানে কি? গুণ মানে অ্যান্ড গেট। তো এইটা এ সরি এ নট, বি নট এ লাইনটা, আর সি হচ্ছে যে প্রথম লাইনটা। আবার বলছি, এ নট হচ্ছে এ এর দ্বিতীয়টা, বি নট হচ্ছে বি এর দ্বিতীয়টা, সি হচ্ছে সি এর প্রথমটা। তিনটা মিলে গুণ হয়েছে, অ্যান্ড গেট অঙ্কন করলাম। এই যে লাইনটা পেলাম, এটা হচ্ছে এ নট, বি নট, সি। এবার এ নট, বি, সি নট। এ নট মানে কি? এই যে এর এইটা, বি হচ্ছে এই যে বি এর প্রথমটা, সি নট সি এর শেষেরটা। এটা আবার গুণ হয়েছে, যে লাইনটা পেলাম, এটাও অ্যান্ড গেট হলো, এবং এটা হচ্ছে এ নট, বি, সি নট। এরপরে এ বি নট, সি নট। এ মানে কি? এ এর প্রথমটা, বি নট হচ্ছে বি এর দ্বিতীয়টা, সি নট হচ্ছে সি এর দ্বিতীয়টা। এটা মিলে আবার আমরা অ্যান্ড গেট অঙ্কন করলাম, এটা হচ্ছে এ বি নট, সি নট। শেষেরটা হচ্ছে এ বি সি। এবিসি মানে কি? এ এর প্রথমটা, বি হচ্ছে বি এর প্রথমটা, সি হচ্ছে সি এর প্রথমটা। তিনটা মিলে আবার অ্যান্ড গেট অঙ্কন করলাম, এটা হচ্ছে এবিসি। এখন ভালো করে লক্ষ্য করি, এই মানগুলি সবগুলি একত্রে যোগ হয়েছে, কিন্তু প্লাস আছে মাঝখানে, মানে কি সবগুলো একসাথে যোগ করতে হবে। দ্যাট মিনস সবগুলো একসাথে একত্র করে আমরা একটি অর গেট অঙ্কন করব। অর গেট যোগের কাজ করে, কিন্তু আমরা একটু ছোটো করে সব মাথাগুলো একসাথে করব, সব মাথা একত্র করব। এবার এইখানে যদি অর গেট অঙ্কন করি, এই যে লাইনটা পেলাম অর গেটের, এটা হচ্ছে এস এর মান, টোটাল আউটপুটের মান। অনুরূপভাবে সিও এর মান বের করব। তো সিও কি? এ নট বি সি। এ নট মানে কি? এ এর দ্বিতীয়টা, বি হচ্ছে বি এর প্রথমটা, সি হচ্ছে সি এর প্রথমটা। তিনটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে, তাহলে আমরা লিখতে পারি এটা এ নট বি সি। তারপরটা লক্ষ্য করি, এ বি নট সি। এ প্রথমটা, বি নট বি এর দ্বিতীয়টা, সি হচ্ছে সি এর প্রথমটা। তিনটা মিলে আবার গুণ হবে, এটা হচ্ছে এ বি নট সি। এবার এইটা এ বি সি নট। এ হচ্ছে এ এর প্রথমটা, বি হচ্ছে বি এর প্রথমটা, সি নট হচ্ছে সি এর শেষেরটা। তিনটা মিলে আবার গুণ হয়েছে, অ্যান্ড গেট, এবং এটা হচ্ছে এ বি সি নট। এবং শেষে আবার কী হয়েছে? এ বি সি। এ হচ্ছে এ এর প্রথমটা,
বি হচ্ছে বি এর প্রথমটা, সি হচ্ছে সি এর প্রথমটা, তিনটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে, গুণ করে এবিসি হয়েছে। এবং এইটাও কিন্তু সবগুলো যোগ হয়েছে, তাই এটা সবগুলো মিলে আবার একটা অর গেট হবে যোগ করার জন্য। আবার আমরা ছোট করে দিব, সব মাথায় একসাথে করে নিব, তিনটা মিলে যোগ হয়েছে, যোগ যোগ, তাই আবার একটু অর গেট অঙ্কন করব। এখানে যে মানটা পেলাম আমি একটু ব্যাকে নিয়ে আসি, তাহলে এইখানে যে মানটা পেলাম এটা সিও এর মান। এবং আমাদের যে বলেছিল মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন করতে, এখন এই টোটাল চিত্রটা লক্ষ্য করলে দেখতে পাই এখানে যতগুলি লজিক গেট হয়েছে সবগুলি কিন্তু মৌলিক লজিক গেট। আমরা জানি মৌলিক লজিক গেট অর, অ্যান্ড, নট। তাহলে অর গেট অঙ্কন করেছি, এটা মৌলিক। অ্যান্ড গেট অঙ্কন করেছি, এটা মৌলিক। নট গেট অঙ্কন করেছি, মৌলিক। তো সবগুলি কিন্তু মৌলিক লজিক গেট, দ্যাট মিনস বেসিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে, তাই না? তো এইভাবে আমরা মৌলিক লজিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারি। তো ফুল অ্যাডারকে অনেক সময় যদি বলে যৌগিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন করো, সেক্ষেত্রে কিন্তু নিচেরটা এরকম রাখলেও হবে, কিন্তু উপরেরটা এটার একটা মান আছে, এ এক্সর বি এক্সর সি, তখন এ এক্সর বি এক্সর সি দ্বারা আমরা অঙ্কন করে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।